বাংলাদেশের কোচ পিটার বাটলার তিনি বলে দিয়েছেন বাংলাদেশের যে বাকি দুই ম্যাচ রয়েছে, দুই ম্যাচ থেকে পূর্ণ 6টা পয়েন্টই তারা চায়। অন্যদিকে নেপাল ম্যাচের শুরুতেই গোল, নান আদার দ্যান মিনা, তিনি গোল করলেন ম্যাচের শুরুতেই। তার যে কাজটা করেছে, ভুটানকে চাপে ফেলে দিয়েছে। লামো তিনি দিয়েছেন, নামসেল রয়েছেন, গোলকিপার এগিয়ে এসেছিলেন। চান্স ভুগতে পারেন গোলকিপার, যিনি বদলি। অন্য পাশের গোলকিপার গঙ্গা, এবার কিন্তু সমীক্ষা মাগার তার শট এবং সেটাই গোল। পাওয়ার রেঞ্জার খুব কুইকলি তারা আক্রমণে উঠে যাচ্ছে। গঙ্গা গঙ্গা এবং নিজেই ট্রাইটা করলেন ফার্স্ট চান্সে। পেমা তিনি আটকে দিলেও রিবাউন্ডে আরো একটা গোল নেপাল। শুক্রিয়া তিনি ঢুকে পড়েছেন, বিট করলেন ভুটানের রাইট ব্যাককে। পূর্ণিমা দিতে চেয়েছিলেন মাগারকে, এখনো পূর্ণিমার কাছে, খুব বেশি পাওয়ার ক্রিয়েট করতে পারেননি। এখনো কিন্তু সুযোগ রয়েছে। সেনু শট, তবে আবারও পিছিয়ে পড়তে পারে ভুটান। মিনা এবং সেখান থেকে পূর্ণিমা, 23 মিনিটে চতুর্থ গোল নেপালের। আমরা কিন্তু গেল দুটা সিজনও দুটা আসলে যদি আপনি কম্পেয়ার করেন, সেখানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল একটা ত্রিমুখী ব্যাটেল হয়ে থাকে। তাদের যেটা হয়নি লাস্ট বার, তো তারা ইনফ্যাক্ট ফাইনালে উঠতে পারেনি। ব্লকড সমীক্ষা মাগারে, রিসিভিংটা বেশ ভালো ছিল। এরপর মিনা ডুবের হ্যাট্রিকের চান্স, মিনা হ্যাট্রিক করতে পারবেন কিনা 1-on-1 সিচুয়েশনে। আমার ধারণা বাংলা উচ্চারণ করে সেটা দীক্ষা হবে। যাই হোক, দীক্ষা রায়ের প্রথম পরীক্ষা। নেপাল ফাঁকা জালে সেনু যে শট করেছেন, সেনু, সুশীলা, আবারও সেনু, গোলের সুযোগ রয়েছে। ফাইনাল টাচটা ছিল। যা পরিস্থিতি তাতে ভাগ্য। নেপাল আরও একবার আক্রমণে ডান দিক থেকে যে ক্রসটা এসে সেটা ভালো মতোই ডিল করেছেন সোনাম। সেরিতা সরাসরি পোস্টে টার্গেটটা করলেন এবং সরাসরি গোলকিপার বটে। চতুর্থ গোলটা হবে কিনা, গোলকিপার দারুণ করেছেন সামনে এগিয়ে এসে, এবং তারপরে ভুটানের জন্য অবশ্যই সেটা। এবং সেখানে কিন্তু আরেকটা গোলের সুযোগ এবং সেই গোলটাও হয়ে গেছে। 5-0 স্কোর লাইন। রিঅ্যাকশনটাই সবকিছু বলে দিচ্ছে। কিকটা সেখানে গোলকিপার তিনি মিস করে গেলেন এবং সবার লাস্টে পূর্ণিমা রায় তিনি গোল করলেন। তার কর্নার, কোন সুযোগই দেয়নি নেপাল। তবে সেই সুযোগটা দেখা যাক নেপাল যেটা পাচ্ছে। পূর্ণিমা ফাইনালের কাছাকাছি জায়গা থেকে বলটা দিয়েছেন, সেখানে মিনা দিক থেকে সেনু, শেষ অ্যাটাক সম্ভবত এই ফার্স্ট হাফের। পূর্ণিমা দারুণ, সামনে ফাঁকা, পূর্ণিমা হাফ ডজন পূরণ হয়ে গেল। চমৎকার গোল, হ্যাট্রিক করলেন। মাগার তিনি ছুটছেন, সমীক্ষা মাগার দিয়েছেন ডান প্রান্তে। দেয়ার টার্গেটটা ছিল কোনো কিছু হলেও বিপদে না পড়তে হয় বাংলাদেশকে, সেটা ক্লিয়ার কাট সিচুয়েশন সমীকরণটা কিন্তু আজকেই বোঝা যাবে। এবার যে ঘটনাটা ঘটেছিল, ফাউলটা করলেন পান্ধাক এবং রেফারি ফ্রি কিকটা নেবেন। রাইট ফুটেড ফ্রি কিক, অনেকটা লুপ ক্রিয়েট করেছে, একটা সিঙ্গেল ড্রপ। আক্রমণে ধার বাড়াচ্ছে, ডান দিক থেকে যে শট সেটা গোল পোস্টে বাধা। কুসুম কুইকলি, শুক্রিয়া ঢুকে পড়বেন, পড়েছেনও, গোল পোস্টে টার্গেটটা করলেন, গোলকিপার মাথার উপর দিয়ে বলটাকে প্লেস হুকলেন। ডায়াগোনাল বলটা খুব বেশি দূর যায়নি, মাঝ মাঠেই আটকে গেছে এবং সেখান থেকে আরো একবার সাঙ্গে এখনো সুযোগ আছে এবং তারপর আবারও একটা শট। প্রথমটাও আটকে দিয়েছিলেন ডিক্সা, আরো একটা শট, আরো একবার ডিক্সা আটকে দিলেন, যিনি এবার নিউজিল্যান্ডের লিগ খেলবেন।
সামনে যে সাপ্লাইটা সুজাতা দৌড়চ্ছেন ছুটছেন, প্রিয়াকে যেভাবে হোক আটকাতে হবে। এবার কিন্তু পেলজম শট করলেন। এই জায়গা থেকে নেপাল আরো একবার ভয়ঙ্কর। মিনা, গোলকিপার দীক্ষা। শুক্রিয়া আরো একবার, শুক্রিয়ার একটা ক্রস, সেখান থেকে গোলের এবারে সুযোগ তো হাতছাড়া করার কথা নয়, সেটাই গোলটা তিনিও করেছিলেন একটা গোল। আরো একবার আক্রমণ, শুক্রিয়া এখন পর্যন্ত গোলের খাতাটা তার খোলা হয়নি। শুক্রিয়ার সাপ্লাই, আরো একটা গোল আসছে এবং সেটা এসেও গেছে হ্যাট্রিক। মিনা তিনি হ্যাট্রিকটা করলেন। 9-1 জিতেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। ক্রস করেছেন এবং গোল। একটা ভুটান পাওয়ার খুব কাছাকাছি ছিল। রেফারি সিগন্যাল ইজ অন, ম্যাচ ইজ অন। সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। যদিও গোলকিকটা ভালো হয়নি, সেখান থেকে ওয়াংমো প্রথম গোলটা পেয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন। ভালো টার্ন, চমৎকার পাস এবং সেখান থেকে আরো একটা শট। ওয়াংমো সামনে বাড়িয়েছেন, নামসেল গোলটা দিতে পারবেন কিনা, গোলকিপার সামনে এগিয়েছে, ভুল করলেন নামসেল, তিনিও ভুল করেছেন, ওপেন নেট ছিল। প্রিয়ার ক্রস। প্লেস খোলা থাকলে হাঁটতে থাকলেই আমরা আছাড় খেয়ে পড়ে যেতাম। এবার কিন্তু গোল নাম্বার 9 সেটাই চলে এসেছিল নেপালে, যদিও বাঁশিটা বাজাবেন। অবশ্যই রেফারি শেষ বাঁশি বাজাবেন না, উনি অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, এবার জোরালো শট যে দেবেন। গোলের ব্যবধান আর বাড়ানো হচ্ছে না নেপালের, এইটুকু